والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. सैयदना मौलाना मोहम्मद नबियों में रहमत लको पाने वाला मुरादी गरीबों के बुरलाने वाला। सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वाला सय्यदना मौलाना मोहम्मद। फकीर का मलजा ज़ईफ़ का मावा यतीमों का ओली गुलामों का मौला। सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आलि सय्यदना मौलाना मुहम्मद। प्रेम गुने जले मरी ओहे खुदा रब्बाना आमी जार प्रेमे पागल से तो सोनार मदीनाय। अल्लाह सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला सय्यदना। সম্মানিত সুধী, সম্মানিত আজকের মহতি জলসায় 12 তারিখ এই মাহফিলে ইফতারের আগ মুহূর্তে আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা সকলে হাজির হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইফতারকে, আমাদের সাহরিকে, আমাদের তারাবিকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। পবিত্র রমজানুল মুবারকের মাসে, কোরআন নাজিলের মাসে, আর
চারটি কিতাব আসমানি কিতাব নাজিলের এই মাসে, রহমতের মাসে, মাগফিরাতের মাসে, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের মাসে, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী যে মাসে, ওই মুহূর্তে ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখে জ্ঞান আকল ঠিক রেখে 30টি রোজা রাখার শক্তি তওকত এনায়েত করলেন। ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজানের মুবারকের প্রথম 10টি মাস, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিন নার। প্রথম 10 দিন হলো রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটি রাত এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যে রাতের সম্মান মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক নির্দিষ্ট করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, রমজান মুবারকের মাসের 20-এর পরে বেজুর সংখ্যার রাতটিতে তোমরা শবে কদরকে তালাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি জোর না বেজুর? ইসলামের স্তম্ভ জোর না বেজুর? নামাজের সংখ্যা জোর না বেজুর? বেজুর। আল্লাহু বিজরুন ইউহিব্বুল ওয়াজিরাতা। আল্লাহ বলেন আমি বেজুর আর আমি পছন্দ করি বেজুরকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে যখন কিছু দিতেন তখন দিতেন 3টা 5টা 7টা বেজুর সংখ্যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই পবিত্র রমজানের মুবারকের মাসে 21 তারিখে আমরা তালাশ করব শবে কদরকে। 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ আর হলো 29 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। এর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর এই শবে কদরের এই ভাগ্যের রজনীতে যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রাতটি জাগরণ করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। কয়েকটি বড় বড় গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। হ্যাঁ, যদি সে খাস করে তওবা করে তাহলে আল্লাহ পাক গুনাহগুলি মাফ করে দিবেন। অবাধ্য স্ত্রী যদি হয় মাফ আল্লাহ পাক করবেন না। ন্যায়পরায়ণ বাদশাকে যদি জুলুম অত্যাচার করা হয় আল্লাহ মাফ করবেন না। জুলুম অত্যাচারকারী বাদশা, রাজা বাদশা যদি হয় তাকেও আল্লাহ মাফ করবেন না। সুদখোরকে মাফ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। বড় বড় কাবায়ের গুনাহ যাদের মধ্যে আছে, খুনকারী, হত্যাকারী, মাফ করবেন না আল্লাহ পাক তাদেরকে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েক প্রকার মানুষদেরকে মাফ করবেন না শবে কদরের রাতটিতে, যদি তারা গুনার জন্য তওবা করে নেয়। আফাল্লাহু আম্মা সালাফ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফজর। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর ঘরের উপরে অবস্থান করবেন, আর সমস্ত ফেরেশতাদেরকে এই জমিনের সব জায়গাতে তিনি পাঠিয়ে দিবেন। আর ফেরেশতারা দেখবে কোন আল্লাহর আশিক পাগলেরা শবে কদরের রাতটিতে ইবাদত বন্দেগী করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল মিন মুস্তাগফিরিন আগফির লাহু। কোন ব্যক্তি কি এমন আছে যে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে নিবে? আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরতে পা জমিনের মধ্যে নামাই।
আমি আমার কুদরতি চোখ দিয়া দেখতে থাকি আমার কোন বান্দা রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি সারা রাত্রি ভরা ইবাদত বন্দেগী করলো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জিব্রাইল ফেরেশতা সমস্ত অসংখ্য ফেরেশতাদের বিশাল বহর নিয়ে আল্লাহর ঘরের উপরে আসবেন, আর সমস্ত ফেরেশতাদেরকে ওই জমিনের মধ্যে ছেড়ে দিবেন। তারা ফজর তুলুহা পর্যন্ত আমিন আমিন করতে থাকবে, আর সমস্ত মানুষদের জন্য আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু মির রিহিল মিসক। জোরে কোন সুবহানাল্লাহ। রোজাদারের স্বাভাবিক মুখের যে গন্ধটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর নিকটে মিশকে আম্বরের চেয়ে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রোজা রাখে, আর কোন ব্যক্তিকে যদি ওই রোজাদার ব্যক্তি আর একটা রোজাদার ভাইকে যদি একটু সামান্য পানি দেয়া হলো আর একটা খেজুর দেয়া হলো, যে ইফতারের ব্যবস্থা করে, আল্লাহ বলতেছেন, ও নবী বন্ধু বলে দিন, তার রোজা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, রমজানুল মুবারকের মাসে আমি বাতাসের মতো দানকারী হয়ে যায়। বাতাস যেভাবে ডানে যায় বামে যায়, বাতাস যেভাবে সর্বত্র বিরাজ করে, বাতাসের অবাধ বিচরণ সব জায়গায় যেমন আছে, আল্লাহর নবী বলতেছেন, আমি রমজানুল মুবারকের মাসে বাতাসের মতো দানকারী হয়ে যাই। আল্লাহর নবী বলতেছেন, সবাইকে আমি দানের হাতকে বাড়িয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। গরিব দুঃখীরা তারাও যেন রমজানের মুবারকের মাসে রোজা যেন রাখতে পারে, আর রমজানের মুবারকের মাস শেষ হয়ে যাবে আনন্দ ঘন পরিবেশে ঈদুল ফিতরের নামাজের মধ্যে ওই গরিব এক বন্ধু, আহারে, যার বাড়িতে একটু খাবার নাই আর পরনে একটা পোশাক নাই, আপনি যদি তার ঈদের মাঠে যাওয়ার জন্য একটা পোশাকের ব্যবস্থা যদি করে দেন, একটু খাবারের ব্যবস্থা যদি করে দেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আপনার আমার কিসমতকে পাল্টে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু আপনি বলে দিন, আল্লাহর নবী বলতেছেন, আসসামুলি ওয়া আনা আজিজি, আসসামুলি ওয়া আনা উজিজি বি। আল্লাহ পাক বলতেছেন, ও নবী বন্ধু বলে দিন, আমার বান্দা যখন রোজা রাখে, এই রোজা তো আমার জন্য হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের সময় এই রোজার প্রতিদান আমি আল্লাহর কুদরতের হাতের উপরে আমার বান্দাকে আমি দিয়ে থাকি, অথবা আমি আল্লাহ নিজেই আমার বান্দার জন্য প্রতিদান হয়ে যায়। স্বয়ং আল্লাহ যদি কোন বান্দার জন্য যদি প্রতিদান হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাত কাফি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আছেন, আল্লাহ পাক বলতেছেন, ও নবী বন্ধু
রোজাদার ব্যক্তিদের জন্য আমি একটা জান্নাত তৈরি করেছি, যে জান্নাতটাকে সুসজ্জিত করা হবে। ওই জান্নাতের নাম হলো রায়্যান নামক জান্নাত। ওটা জান্নাত আমি আল্লাহর হুকুমে আমার কুদরতের হাতের দ্বারা জান্নাতকে সুশোভিত করা হবে, সুসজ্জিত করা হবে। আর জান্নাতের মধ্যে ছোট্ট একটা কুঠুরি বালাখানা তৈরি করা হবে। আমি আল্লাহর ভয়ে যেই ব্যক্তি মারামারি থেকে নিজেকে হেফাজত করলো, যেই ব্যক্তি রোজার দিনের সম্মান মর্যাদা রক্ষা করলো, ওই ব্যক্তির জন্য রায়্যান নামক জান্নাতে যে কুঠুরি বালাখানা তৈরি করা হবে, আমার ওই রোজাদার বান্দারা ওই জান্নাতের কুঠুরির মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহকে, তাদের চোখ দ্বারা আমি আল্লাহকে দেখে দেখে পরিতৃপ্ত হয়ে জান্নাতের দরজা দিয়া প্রবেশ করবে। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ আছে। একটা হলো ইফতারের সময় খুশির সংবাদ, আর একটা হলো ইন্না লিকাই রাব্বি, আর আমি আল্লাহর সঙ্গে আমার বান্দাদের সঙ্গে হাসরের ময়দানে দর্শন হবে। আমার রোজাদার বান্দারা আমি আল্লাহকে দেখে দেখে রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর রমজানুল মুবারকের মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। জ্বালাইয়া দিবে, পুরাইয়া দিবে, সারখার করে দিবে নিজের জীবনের ভিতরের আমিত্বগুলি, আর নিজের জীবনের অহংকার, বিদ্বেষ, খারাপি যা আছে এই রোজায় সব কিছু দহন করে দিবে। জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিয়ে সুন্দর একটা মানুষ তৈরি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, টাকার যাকাত দেন। জোরে কোন ঠিক কিনা? টাকার যাকাত দেন, আপনারা ধানের যাকাত দেন, শস্যের যাকাত দেন, এগুলোর যাকাত দিতে হয়। প্রশ্ন হলো, এই জীবনে কি দেহের যাকাত কি কেউ কোনোদিন আপনি দিছেন? আমি দিছিনি। বছরে একবার টাকার যাকাত যেভাবে দিতে হয়, অতএব 30টা রোজা রাখলে দেহের যাকাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, তোমরা মালের যাকাত প্রদান করো, তাহলে এই মাল পরিপূর্ণতার মধ্যে এসে যাবে, এই মালের মধ্যে পিউরিটি এসে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মালের যাকাত যদি না দাও, ওই পরিমাণ যাকাতের টাকা তোমার ভালো মালগুলিকে খেয়ে ফেলবে। অনুরূপ ভাবে রোজা হলো মানুষের দেহের যাকাত। টাকার যাকাত দিলে যেইভাবে বাকি টাকাগুলি সুষ্ঠু হয়ে যায়, সুন্দর হয়ে যায়, পরিপাক হয়ে যায়, 30টি রোজা রাখলে দেহের যাকাত হয়, দেহটাও সুন্দর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বছরে একবার 30টা রোজা যখন রাখলেন, আপনার মেটাবলিক গুলি সক্রিয় হয়ে যাবে, বিলিভিলান্স গুলি আপনার সুন্দর হয়ে যাবে, আর শরীরের নাভগুলি উজ্জীবিত হয়ে যাবে। একটা মাস এই পেটটা রেস্ট পাবে, দেহের যাকাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, রোজা রাখলে শক্তি কমে না, শক্তি খালি বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না, ওই পশ্চিম জার্মানির খেলোয়াড়ের নাম হলো উজিল। জোরে কোন ঠিক কিনা? পশ্চিম জার্মানির গত বিশ্বকাপের খেলোয়াড়ের নাম হলো উজিল। এই খেলোয়াড় রোজা থাকা অবস্থায় ওই পশ্চিম জার্মানির পক্ষে খেলাধুলা করেছে। তার ওই কোচ বলেছিল, রোজা যদি রাখো উজিল, এই বিশ্বকাপে খেলার চান্স তুমি পাবে না। আল্লাহর প্রতি কত ঈমান, কত জজবা উজিলের ছিল। রোজারাই খাই খেলতে পশ্চিম জার্মানির পক্ষে, পশ্চিম জার্মানির কাছে ব্রাজিল 7 গোলে হাইরা গেল।
যেরকম ঠিকই। হ্যাঁ, উজিল বলছিল যে আমি খেলবো না তাতে রাজি আছি, রোজা ছাড়তে রাজি না। যেরকম এরপরে যত লক্ষ রুপি পাইছে এই রুপিগুলি আল্লাহর রাস্তায় দান করে দিছে। যেরকম রোজা রেখে কি শক্তি কমছে না বাড়ছে? রোজাদার মানুষ যদি কেউ থাকেন আর রোজাদার সারা কেউ যদি থাকেন, পাশার দড়ি হুয়ে হালাম ইনশাআল্লাহ। বদরের যুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে রমজানুল মুবারকের মাসে। যেরকম সুবহানাল্লাহ। কে পারছে? মুসলমানরা 313 জন সাহাবীর সামনে 1000 কাফের মাটির সাথে তামা হয়ে গেছে। আর কাফের দলপতি আবু জাহেল ছিল। এটা ইবনে আফফান মুআব্বাস বালক, ছোট্ট বালক দুটো ছেলের হাতে নিহত হয়ে গেছে কাফের দলপতি। প্রমাণ নাই ইতিহাসের মধ্যে? কুল্লিল্লাযীনা কাফারু সাতাগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। বদর যুদ্ধের প্রমাণ দেখেন। এইখানে মুসলমানদের সহ্য বীর্য রক্ষার জন্য, দেহের যাকাতের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন রোজার ব্যবস্থা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত যেন নাজিল করেন। অন্তত পক্ষে রোজার মাসে যারা বিড়ি খায় তারা রোজার মাস অন্তত পক্ষে বিড়ি খায় না, ইফতার করেই তো খায়। যেরকম ঠিক কিনা? রমজান মুবারকের মাসে গুনাহ অপরাধ কম হয় কিনা? গুনাহ কম অপরাধ এই জন্য হয় সুলসিলাতে শায়াতিন ও মারাদাতুল জিন, বড় বড় শয়তানকে আটকায় রাখা হয় আর মারাদাত জিনদেরকে বন্দী করে রাখা হয়। এই জন্য গুনাহ অপরাধ হলো কম। রোজার মাস আসতে শান্তি হয়ে যায়, রহমত হয়, বরকত হয়, অসুখ বিসুখ কমে যায়। রোজার মাস গেলেই যত জম্মের খাওয়া খায়, এরপরে কলেরা হাসপাতালে দৌড়াইছে। হ্যাঁ, তার মানে 1 মাসের খাওয়ার ওষুধ পরে যায়, শুধু আসলে উঠাইতে চায়। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে শেষ করতেছেন, তোমরা রোজা আসতে পরে তোমরা না খেয়ে থাকবা, এজন্য বেশি খাও, এটা অর্থ না। তোমরা সেহরির বরকত তোমরা হাসিল করো। যেরকম সুবহানাল্লাহ। সেহরির বরকত তোমরা হাসিল করো, সেহরি খাও বরকতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গত কারণে রোজা যদি কেউ রাখতে নাও পারে, তবু ইফতারের বরকত তাকে হাসিল করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। রোজা সঙ্গত কারণে রাখতে না পারলো, তারাবির নামাজ বাজামাতে আদায় করবে। এটা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, এটা তাকে তারাবির নামাজ তাকে আদায় করতেই হবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে শেষ করতেছেন, যেই ব্যক্তি রোজা রাখলো তারাবির নামাজ আদায় করলো না, একটা পাখিকে যদি ডানা কেটে দেওয়া হয়, পাখি যেভাবে উঠতে পারে না, তার রোজাটা এইভাবে জমিনের মধ্যে পড়ে ছটফট করে। রোজা রাখতেও হবে, আবার ইফতার তো আছে, এরপরে তারাবির নামাজও পড়তে হবে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে রোজাটা চলে যাবে আল্লাহর দরবারে। আর সম শব্দ ব্যবহার করা হয়েছে বিরত রাখা এবং বিরত থাকা, লাজিম এবং মুতাআদ্দি। যেরকম সুবহানাল্লাহ। বিরত থাকতে হবে আর বিরত রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, রহমতের মাস এবং বরকতের মাস। ইফতারের আগে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত দিয়েছেন, আমার নিকটে আসবে, আমার কাছে আসবে, আমার নিকটে আসবে, আমার কাছে আসবে। শর্ত হলো 2টা। যেরকম কয়টা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে, আমি আল্লাহর কাছে হবে, মুকাররব হবে। 2টা শর্ত হলো, 1 নম্বর হলো আমলে সালেহা করবে, আর 2য় নম্বর হলো আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউকে শরীক করবে না। শিরকের গুনাহ সবচেয়ে বড় বেশি গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক অন্যত্র ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরকের গুনাহ সবচেয়ে বড় বেশি গুনাহ। আমার ইবাদত বন্দেগীর মধ্যে সাবধান, পৃথিবীর কাউকে শরীক করো না।
আর আমি আল্লাহর কাছে আসবে, আমলে সলেহা করো, নেক আমল করো, ভালো আমল করো, আমি আল্লাহর রাস্তায় দান দাও, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ পাক লানত করতেছে ওই ব্যক্তির জন্য। আল্লাহ পাক তার রহমতের ভান্ডার থেকে যা কিছু আল্লাহ পাক তাকে দান করছেন, সম্পত্তি দিবেন, এগুলোকে সে গোপন করে দান করার ভয়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহর রিজিক থেকে, আমি আল্লাহ যা রিজিক দিচ্ছি তার থেকে দানের হাতকে বাড়িয়ে দিবে, আমলে সলেহা করবে, গরিব দুঃখীদেরকে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবে। আর আমি আল্লাহ নেকের রাস্তায়, আমার মসজিদ, আমার বন্ধুর মাদ্রাসার মধ্যে দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাজে যত দান যা কিছু হয় রমজানের মুবারকের মাসে বেশি করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা থেকে ফেরত থাকা যাবে না। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। আল্লাহ দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে মিটিয়ে দাও, আল্লাহ চিন্তা মুক্ত করে দাও, আল্লাহ আমাদের ঋণগুলোকে পরিশোধ করে দাও, মানুষের অপমানের হাত থেকে আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ যে রিজিক দাও প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রিজকে কারীম আমাদেরকে তুমি এনায়েত করে দাও। ও তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসা বাণিজ্য দিয়ে দাও যেখানের মধ্যে কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদের হায়াতকে তুমি বাড়িয়ে দাও তোমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুব্বাতিল উমর, এমন জীবন থেকে আমাদেরকে হেফাজত করো যেই জীবনের হায়াত আমরা চাই না, যে জীবনে বেঁচেও থাকলাম, উঠতেও পারি না, বসতেও পারি না, কথাও বলতে পারি না, এই হায়াত চাই না। আল্লাহ সুস্থতা রাখো, আমাদের হায়াত বাড়িয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দানবীর বানায়া দাও, ওসমান গনির মতো ধনী বানায়া দাও, আবু বকরের মতো দানবীর বানায়া দাও। আল্লাহ আবু হুরায়রার মতো অশেষ পাগল তুমি বানায়া দাও। আল্লাহ দুনিয়ার লোভ লালসা আমাদের কলব থেকে তুমি উঠাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইফতারের আগ মুহূর্তে একটা দানের কাজ করতে হবে, রাজি আছেন? আর যারা অসুখ বিসুখ চিকিৎসা নিয়ে আসছেন, আমার 59 নম্বর ক্যাসেট ভলিউমের মধ্যে অসুখ বিসুখ চিকিৎসা এটা লেখা আছে। যারা মাথা বিষ, শরীর বিষ, পাও বিষ, পেট বিষ, সমস্যা অসুবিধার মধ্যে যারা আছেন, এগুলো আমার এই ক্যাসেটটা আপনারা সংগ্রহ করবেন, এখানের মধ্যে রয়ে গেছে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। শুধু গুস্ত, ডাল আর ডিম খায়েন না, তাহলে শরীরে ক্যান্সার হবে, শরীরে ক্যান্সার বাটে কোষের বৃদ্ধি হয়ে যাবে। সব জিনিস খাইতে হয়, শাক টাক যা কিছু আছে সকল ধরনের খাবার কিছু কিছু খাবেন, জীবনও ক্যান্সার হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর সয়াবিন তেল খাওয়া বাদ দেন, আর ফার্মের মুরগি কেনা ডিম এগুলা খাওয়া বাদ দেন। ডিম না খেলেও মানুষ বাঁচে। জোরে কোন ঠিক কিনা? আমি একজনের কথা জানি, সারা জীবন রুটি খাইছে, অহনো বাই চাইছে, লম্বা স্বাস্থ্য ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনও ডিম খায় নাই, জীবনও গুস্ত খায় না, আর মাছ খায় না, খালি রুটি আর সবজি, এখনো বাই চাইছে। কি হয়েছে তার? এটা কোন আপনারা তো ডিম বাজি খাওয়ান লাইকা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন। কারণ বাজার মাহফিলের ক্যাসেটটা বের হয়েছে, আর জিকির যারা করতে পারেন জিকিরের ক্যাসেট আছে, কারণ বাজার মাহফিলের ক্যাসেট আছে, ফরিদপুরের স্টেজ মাহফিল হয়েছে, ক্যাসেটগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। ইফতারের আগে বরকতের মুহূর্তে একটা সওয়াবের কাজ করতেছে, রাজি আছেন? শুনেন, আমরা তো জিনটিন পালি না, এই কথা বলেন, জিনটিন পালি না, জিন দিয়ে দাবার দেয় না, কথা লক্ষ্য করছেন? জিনের খেলা খেলি মানিকগঞ্জ দরবার শরীফে নাই, জিন্দা বহু খেলা দেখা যায়, অনেক কিছু করান যায়, অনেক পয়সা পাইতে অনেক টাকা টোকা কামান যায় জিন দিয়া। আমরা সহিভাবে চলার চেষ্টা করতেছি, এটা হিসাব পত্র মিলিয়া কাজ করেন। বাঙালিরা তো অনেক সময় বুঝে না যে আমার বাবা এটা কই দিছে, তমুকটা কই দে, বাবা যে কইছে কিভাবে এটা তো জানেন না। একটা মানুষ যদি আকাশ দিয়ে উড়ে যায়, সব দান তাকে কামেল মনে করা যাবে না, মনে থাকবে। আকাশ দিয়ে উড়ে গেছে, আমার পীর বাবা দেখলাম আকাশ দিয়ে উড়ে গেল গা, তাও বিশ্বাস করেন না তারে। আমার পীর বাবা দেখলাম যে যাওয়ার লগে লগে মনের ব্যাগ খবর করে দিল, সাবধানে বাবারে বিশ্বাস করা যাবে না। যদি পীর বাবা সুন্নতের খেলাফ যদি থাকে, পীর বাবা মেসাজ করে না, পীর বাবা কোরআন শরীফ পড়ে না, নামাজ ঠিক মতো নাই, কিন্তু পীর বাবা দেখলাম যে আকাশ দিয়ে উড়ে গেল, আকাশ দিয়ে উড়ে না যায়, উনি চাঁদে চলে যায়। আমি বিশ্বাস করি না, যেহেতু ওনার নামাজ ঠিক নাই, যেহেতু ওনার হজ এবং যাকাত ঠিক নাই, যেহেতু সুন্নতের খেলাফ আছে, আকাশ দিয়ে উড়ে যায়, কখনোই কামালের চিহ্ন না। কামেল ওই ব্যক্তি যে সুন্নতের মধ্যে কামেল। কথা খাবে মিশিয়ে নেবেন,
লেখাপড়া শিখছেন, ইশারা ইঙ্গিতে কথা মাইরা দিলাম, কথা খেয়াল করছেন? হিসাবপত্র মিলবেন। আমি আপনাদের খেদমতে আজ করতে চাই, পীর বাবারা খালি জীবন ভরে দিলেন। পীর বাবা আমেরিকা দিছে 200 টাকা দিচ্ছেন জীবনে কোনদিন? 500 টাকা দিচ্ছেন নি? যে পীর বাবা আপনার এই জগতে 500 দিলে আর মরণের পরে আবার পীর বাবা আমেরিকা দেবে, এটা কয় নাকি? যে দুনিয়াতেই দিতে পারো না, আখিরাতে সে দিতে পারো না। এগুলো শয়তানই ছাড়া কিছু না। এগুলো হলো একটা গ্রুপ বেড়েছে বাংলাদেশে, এগুলো শয়তান। আর এদের পাশে কিছু হলো জিন টিন হাসিল করে সরল মতে মানুষদেরকে প্রতারণার মধ্যে ফেলছে। জিনেরা মেলায় খবর কইতে পারে, এটা কেরামতি কোনো কিছু নাই। কথা খেয়াল করছেন? দেখবেন ওই পীর বাবা নামাজ পড়ে কিনা জামাতে 5 ওয়াক্ত, মসজিদে যায় কিনা নামাজ জামাতে 5 ওয়াক্ত পড়ে কিনা, রোজা রাখে কিনা, হজ ঠিক আছে কিনা, মাথায় টুপি পরে কিনা, জুব্বা পরে কিনা, দাড়ি আছে কিনা, মেসাক আছে কিনা, জায় নামাজ আছে কিনা, পাগড়ি আছে কিনা, কোরআন শরীফ পড়া সহি কিনা, মৌলানা কিনা, আলেম কিনা, সবকিছু বুঝতে হবে। এত কিছু পরে তারপরে একটা মানুষের কাছে বায়াত মুড়ি দেওয়া যায়, নাহলে জিনেরা খেলে আপনার মাথার মধ্যে খালি গুতাইতেছে। কথা খেয়াল করছেন? জিন লাগাই দিছে কিছু পিছে, ও জিনেরা খেলে গুতাইতেছে, বাবার দরবার যা, এটা দে, ওরা দে, দোয়া করবো, সব বেড়াতে পার হয়েছে বিজ্ঞান। এই সব শিরক বেদাত শেখানো হচ্ছে। সব সাবধান হয়ে যাবেন। বেশি বেশি এই ধরনের শয়তান মার্কা পীর দেখলে পরে পড়বেন নাউযুবিল্লাহি মিন যালিক, আর দোয়া পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলেম এবং ধরনের পীর শয়তান পীর বাবার কাছ থেকে আল্লাহ হেফাজত করো। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যুরকুন সুবহানাল্লাহ। আর দোয়া করতে থাকবে আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমারা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। সূরা বাকারা এটা পড়বেন, আর সূরা রহমান শরীফ, সূরা আলে ইমরানের শেষেরটা পড়বেন। যুরকুন সুবহানাল্লাহ। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফরুম মিনাল জিন্নি ফাকালা ইন্না সামি'না কুরআনা আজাবা ইয়াহদি ইলা রুশদি। সূরা জিনের এগুলা পড়বেন বেশি বেশি করে। সূরা নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, ওই ধোঁকা ভিতর থেকে চলে যাবে। যুরকুন সুবহানাল্লাহ। এই মাথা কপাল নামানো যাবে না একমাত্র আল্লাহর কুদরতি পাওয়া ছাড়া। যুরকুন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে যেই দরবারে সিস্টেম থাকে পীরকে সেজদা দিতে হবে, এটা তো পীর না, মানুষটা, মানুষ তো শয়তান। এগুলো ওই শয়তানরা জিনের মাধ্যমে বিভিন্ন ভোজবাজের মাধ্যমে সরল মতে মানুষদেরকে নিয়ে পয়সা পেতে টাকা পয়সা কামানোর ব্যবস্থা করেছে। এদেরকে শুনলে, এদের নাম দেখলে, এদের ফটো দেখলে পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো বেশি বেশি পড়তে হবে। সূরা নাস পড়তে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে। আল্লাহ এই বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন হেফাজত আল্লাহ পাক যেন করেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন। আসেন অতএব হক হালাল ভাবে লক্ষ লক্ষ মানুষের যেখানে হিসাবপত্র মানিকগঞ্জ দরবার শরীফে যেখানে আছে ওখানকার হিসাবপত্র মিলিয়ে কাজটা আমরা চালে। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন।